আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। আহমেদ আপনি বলেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা মানে বলতেছি তার আগে আরেকটা কথা, ওই যে এ ভাইয়ের কথা শুনে একটা কথা মনে পড়লো। মনে করেন বেহেশতে যদি সবাই একসঙ্গে থাকে, নাকি মানে সবাই বেহেশতে গেলে সবাই একসঙ্গে থাকবে নাকি না আলাদা আলাদা হ্যাঁ, থাকবে? আলাদা, আলাদা মানে অনেকগুলা বেহেশত। এখন আপনি কোন বেহেশতে যান এটা তো বলা যাচ্ছে না। সবচেয়ে উপরের মানে বেহেশতে থাকবে হচ্ছে নবী। মানে এক একটা কি এক একটা বেহেশতে কি এক একজনকে দিবে না আলাদা আলাদা করে দিবে আর কি? মানে মনে করেন সাপোজ মনে করেন আমি বেহেশতে গেলাম, আপনি গেলেন, দুইজন কি একসঙ্গে থাকবো না আলাদা আলাদা থাকবো? আ দেখা সাক্ষাৎ হবে, বেহেশতে দেখা সাক্ষাৎ হবে কিন্তু একসাথে থাকবেন না। আলাদা তো এটা ৮ তালা বাড়ির মতো আরকি। উপরের তলায় থাকবে হচ্ছে নবী। আহ, না মানে যদি একসঙ্গে থাকতো তাহলে মনে করি যে হুর যে দিত, মনে করেন তাহলে তো মনে করেন আমি হুরের সাথে শেষ করলাম, তো আরেকজন দেখলো, তাহলে কেমনে হইলো বুঝলেন না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ওইটাও সব ওপেন থাকবে। ওইখানে সব ওপেন। ওইখানে কোন হারাম বইলা কিছু নাই ভাই। ওইখানে মানে এরকম মানে লুকায় ছাপায় করতে হবে না। সবার সামনেই করবেন, তাই- বাজারে তাই- যাইবেন। তাহলে তো ওই যে আগের ভাই যে কথা কইলো যে এই রেন্ডি খানার তো রেন্ডি খানার সাথে বড় রেন্ডি খানায় তো তাও মনে করেন যে দরজা জানালা আছে, একজনের আরেকজন দেখতে পারে, ওই জায়গাতে তাহলে সবারটা সবাই দেখবে। হ্যাঁ, সবারটা সবাই দেখতেই পারবে। এখানে তো হালাল হারাম বলা কিছু যেহেতু নাই, সেহেতু এখানে সবকিছু করা যাবে। সবকিছু আপনি মজা মাস্তি করবেন। আপনার দোস্ত বন্ধু নিয়েও একসাথে মজা মাস্তি করবেন। এখানে হারাম বলে কোন কিছু ওই তাই- জায়গাতে নাই। তাহলে পবিত্র কেমনে হলো? পবিত্র তো তাইলে হলো না জিনিসটা। আ ওই ওইটাই পবিত্র। এটা আপনার বিশ্বাস করতে হবে যে ওইটাই পবিত্র। আচ্ছা, সমস্যা না। আমার প্রশ্নটা এখন বলি, মানে প্রশ্নটা হচ্ছে যে কোরআনকে নাজিল করেছে আল্লাহ মানুষকে সহজভাবে মানে বোঝার জন্য। তা আমি এত চেষ্টা করি ভাই, আমার তো মাথায় ঢুকে না। আমি অথচ সৌদি আরবে থাকি, 1 বছরে আমি সমস্ত আরবি শিখছি, কিন্তু অথচ পড়তে গেলে আমার মাথায় ঢুকে না। হ্যাঁ, এটা কি সহজ আমার জিনিস তো মাথায় এটা অনেক কি সময় আমার সমস্যা না, ধরে ওটা যায়। আল্লাহর সমস্যা না আরবির সমস্যা? আমি এটা আর কি আপনার কাছে জানতে চাচ্ছি। ওইটা তো লেখা হইছে অনেক পুরোনো কালের আরবি ভাষায়, অনেক ১৪৫০ বছর আগের আরবি ভাষায়। এখন ভাষার তো একটা বিবর্তন ঘটে, হ্যাঁ? ভাষা তো আস্তে, আস্তে ডেভেলপ করে। আগেকার কালের মনে করেন আপনি যদি এখন আ মধুসূদন দত্তের লেখা পড়তে যান তাইলে আপনার দাঁত ভেঙে যেতে পারে, হ্যাঁ? আপনি যদি এখন মানে শেক্সপিয়ারের আমলের যে ইংরেজি সেটা পড়তে যান আপনার দাঁত ভেঙে যেতে পারে। এখন ১৪৫০ বছর আগে মোহাম্মদ কি বইলা গেছে কোরআনের ভিতরে এগুলা পড়তে গেলে তো অনেকেরই বোঝা যাবে না, বোধগম্য না। কথাগুলা তো বোধগম্য না। কিন্তু তাইলে তো এটা তো আল্লাহর ব্যর্থতা যে আল্লাহ সহজবদ্ধভাবে কোরআন নাজিল করতে পারে নাই। যদিও কোরআনে লেখা আছে যে কোরআনকে সহজবদ্ধভাবে নাজিল করা হয়েছে। সবিস্তরে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো। এটা কোরআনে বলা আছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে মনে করেন বেধর্মীরা তাইলে কে যদি নাই বুঝতে পারে তাহলে কেমনে অন্য ধর্ম থেকে মুসলমানে ফিরে আসবে? এটা একটা প্রশ্ন না? যদি সহজে না হয় তাদের জন্য, তারা তো পড়ে শুনে দেখে শুনে তারপরে না একটা ধর্ম থেকে একটা ধর্ম ত্যাগ করবে। যদি এটা কঠিন হয় তাহলে মানুষ কঠিনটা যাবে কেমনে? তাই সহজ বললো কিসের জন্য? এটা একটা এইজন্য ঝামেলা না? হ্যাঁ, এইজন্য যেটা ইসলামে বলা হয়েছে যে আক্রমণাত্মক জিহাদ করতে হবে। জিহাদ করে তাদেরকে মাইরা মুইরা ইসলামের পথে আনতে হবে। এটাই ইসলামের বিধান ভাই। আহ, হ্যাঁ, ঠিক বুঝতে আছে। আর কি পারছি। কিছু বলবেন? আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আরো বলতাম, এখন আর কি একটু সমস্যার কারণে বলতেছি না। লোকজন আসছে তো, আচ্ছা। আরেকজনটা অ্যাড করেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরে আবার কথা হবে আপনার সাথে। আ পরের জনের কাছে চলে যাই। আমরা একটু কয়েকটা ভিডিও দেখতে পারি যে আ মানে এর মাঝখানে আমি একটু আপনাদেরকে ভিডিও দেখাই। আ এই জিনিসগুলা দেখা দরকার। তো দেখেন এটা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত হুজুর। তার ভিডিওটা আমরা একটু দেখি যে কি বলে, এই হুজুরেরা কি বলে? জিহাদ এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত, অনেক বড় একটা রোকন। বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি, জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা। কি? জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা। কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কারণ একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাই, তো মিম্মা না, আমি কি হবো এখন? রাসূল বলছেন, দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে। তার হাতে একটা খেজুর ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঢুকে গেছে। তারপরে আল্লাহ বাস্তবিক তাকে শহীদের মর্যাদা দিয়েছেন, তিনি জান্নাত লাভ করেছেন। তাহলে জিহাদ হচ্ছে একটা শর্টকাট রাস্তা। আপনারা দেখলেন যে এই আ মানে হুজুর বলতেছে জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা। হুম? শর্টকাটে কিভাবে জান্নাত যাওয়া যাবে সেটার পদ্ধতি হচ্ছে জিহাদ। জিহাদের মাধ্যমে একজন মুমিন আ মনে করেন সারা জীবন আকাম-কুকাম করছে, রেপ করছে, মানে খুন করছে, মানে দুর্নীতি করছে। এখন
সে বুঝতে পারতেছে যে মানে এই তো খবর মানে খুব খারাপ কাজ করে ফেলেছি সারা জীবন। এখন তো জান্নাতে যাওয়ার তো আর কোনো ওয়ে নাই। এখন কি করা লাগবে? এখন এই শর্টকাট পদ্ধতিটা হচ্ছে জিহাদ করা। এই শর্টকাট জিহাদের মাধ্যমে এই ব্যক্তি বিনা প্রশ্নে জান্নাতে মানে কোনো বিনা জিজ্ঞাসাবাদে কিয়ামতের ময়দানে কিন্তু জিহাদীদের কোনো জিজ্ঞাসাবাদও হবে না। তারা কিন্তু একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে তাদের আর কোনো যদি জিহাদে যাইতে পারে তাহলে তারা বুঝতে পারে যে জিহাদে গেলে আর কোনো জবাবদিহিতা নাই। সে যে সারা জীবন যত আকাম-কুকাম করছে সে সমস্ত কিছুর কাফফারা হচ্ছে জিহাদ। জিহাদ কইরা যদি আ বাঁচলে তো গাজী আর মরলে তো আ শহীদ, হ্যাঁ? মরলে তো ৭২ হুরের জান্নাতে সে চলেই যাচ্ছে। আর যদি বেঁচে থাকে তাহলে তো গনিমতের মাল পাচ্ছে। আমি গতকাল দেখলাম যে ভারত-পাকিস্তান নাকি যুদ্ধ হবে। এটা নিয়ে নাকি ২ পক্ষেরই বেশ চিল্লাপাল্লা এবং অনলাইনে খুবই ২ পক্ষ থেকেই খুবই উস্কানি দেওয়া হচ্ছে। একটা ভিডিও আমি দেখলাম পাকিস্তানের এক বুইড়া চাচা মিয়া সে বলতেছে যে আ মানে আ ভারতের সাথে যুদ্ধ হইলে কিন্তু মাধুরী দীক্ষিতরে কিন্তু আমি নিমু। হুম? মাধুরী দীক্ষিতরে কিন্তু আমারে দাউন লাগবো। হ্যাঁ? এক বুইড়া চাচা মিয়া দাড়িওয়ালা। সে বলতেছে মাধুরী দীক্ষিত আপনারা রিলসে একটু সার্চ করে দেখেন। বুড়া চাচা মিয়া বলতেছে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগছে। হ্যাঁ, সে খুব খুশি। সে এখন মাধুরী দীক্ষিতরে তারে দেওয়ান লাগবো। তো গনিমতের মাল হিসেবে সে মাধুরী দীক্ষিতরে নিতে চায়। আগেই বুকিং দিয়া রাখতেছে। হ্যাঁ? এবং আমি দেখলাম পাকিস্তানের বেশ কিছু লোকজন এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেরও কিছু লোকজন তারা বুকিং দিয়া রাখতেছে। ভারতে যদি গাজওয়াতুল হিন্দ করে তাইলে নাকি রাশ্মিকা মান্দানা এরাও বুকিং দিয়া রাখছে। মানে এক হুজুরে এরাও বুকিং দিছে। পাকিস্তানে মাধুরী দীক্ষিতের বুকিং দিতেছে। কি একটা অবস্থা চিন্তা করেন যে এই ধর্মের মানুষেরা মাধুরী দীক্ষিত একজন মানে শিক্ষিত মহিলা, একজন সেলিব্রিটি, তার হাসব্যান্ড আছে, তার বাচ্চা আছে। তার হাসব্যান্ড একজন মানে অত্যন্ত ভালো ডাক্তার। মানে মাধুরী দীক্ষিতরে নাকি গনিমতের মাল হিসেবে নিবে এই বুড়া চাচা মিয়া। হ্যাঁ? তার বাসায় দাসী বান্দি হিসেবে রাখবে এবং করবে। ভাই এগুলা যে কি মেন্টালিটির লোকজন এরা যে কি মানে খায়, এদের মাথায় যে কি আছে এটা না আমি বুঝি না। যে এরা প্রকাশ্যে ভিডিও করতেছে যে আমি মাধুরী দীক্ষিতরে আমারে দাউন লাগবো। কি একটা অবস্থা ভাই। এই যে এই ধর্মটা মানুষের মগজটারে কি পরিমাণ পচায় ফেলে, কি পরিমাণ নোংরা করে ফেলে, কি পরিমাণ আবর্জনাতে পরিণত করে এটা তো একটা অদ্ভুত ব্যাপার ভাই। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। আচ্ছা আরো কয়েকটা ভিডিও আমি দেখাইতে চাইছিলাম। দেখেন এইটা তো দেখাইলাম। এই ভিডিওগুলো আপনাদেরকে আগে বহুবার দেখিয়েছি। এই ভিডিওটা দেখতে পারেন। দেখেন। জান্নাতে হুরদের সঙ্গে একটা মিলনে 70 বছর গত হয়ে যাবে। দুনিয়ার 70 বছরের চাইতে যারা বেশি সময় হুরদের সঙ্গে এনজয় করবে, ধরে বলেন মারহাবা। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোনো গান। নামাজ রোজা নাই কষে তাই নাই কোনো দিন, শুধু কেবল খানা পিনা প্রেম প্রীতির চিন। হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত, হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত। এক এক মিলনে হবে 70 বছর গত। কার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে খোদা বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। হাজার হাজার রকম হবে রে ভাই নাস্তারও সামান, দুধ মধুর শরবত সেটাই করবেন তারা পান। এই যে শরবতের কথা আসছে না, পানি দুধ মধু শরবত সরাও তারা করবে পান। নেচে নেচে হেলে দুলে, নেচে নেচে হেলে দুলে গাইবে তারা গান, এমন শুনে গাইবে যাহা শুনি নাই কোন কান। হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত, হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত। এক এক মিলনে হবে 70 বছর গত। একটা মিলন করবে সময় 70 বছর, কোন কোন হাদিস আছে 100 বছর পার হয়ে যাবে। একটা মিলনের টাইম আমরা দুনিয়াতেই পাই না। আমাদের বয়স 70 80 100 এর দেখা যায় আর বেশি ভাগ মানুষের আগেই মারা যায়, ঠিক না ঠিক বাবা? জান্নাতে হুরদের সঙ্গে একটা মিলনে 70 বছর গত হয়ে যাবে। দুনিয়ার 70 বছরের চাইতে যারা বেশি সময় হুরদের সঙ্গে এনজয় করবে, ধরে বলেন মারহাবা। আপনারা চিন্তা করতে পারেন যে এইগুলা এই জিহাদীদের মাথায় কি আছে ভাই? মাথায় এগুলার কি আছে? আচ্ছা আরেকটা ভিডিও দেখেন। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন? দিশি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না,
ইঙ্গিতে বুঝে নিয়েন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস, আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। এক একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি। চিন্তা করছেন যে এদের মাথায় কি ঘোরে সারাক্ষণ, এদের মাথায় সারাক্ষণ কি ঘোরে? এই এ মানে কি একটা অবস্থা, হ্যাঁ? মানে চিন্তা করেন যে কি একটা অবস্থা, এদের মাথায় কি খেলা করে সারাক্ষণ যে আ জান্নাতে গিয়া তারা করবে। এই যে এবং শর্টকাট পদ্ধতিটা কি জান্নাতে যাওয়ার? সেটা হচ্ছে জিহাদ করা, কাফের কতল করা। হুম? এইগুলা হচ্ছে ইসলামের বিধান। ঠিক আছে? কি বলবো এগুলা নিয়ে তো কিছু বলার নাই। এগুলা তো বারবার বলতেও তো মানে একটা মানে লজ্জাও লাগে না, এগুলোর লজ্জাও নাই, লজ্জা শরমও নাই। প্রকাশ্যে এসে বলতেছে জান্নাতে গিয়ে সেই কাম করবে। হ্যাঁ, ৫২,০০০ বছর নাকি একটানা। ভাই এতক্ষণ ভালো লাগবে না ভাই। বোর হয়ে যাবি তোরা। একটানা যদি তোরা এতক্ষণ করতে থাকিস তাহলে বোর হয়ে যাবি। ইস! ছি! ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। আ পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। পার্সন নিজেকে আনমিউট করে বলতে হবে। নিজেকে আনমিউট করে কথা বলেন। পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা, আমি আসলে মানে আপনার কথাগুলো শুনছিলাম। আর আহ, গতকালকে রাত 2:30টার দিকে একটা লাইভে ছিলাম। তো লাইভটা হচ্ছে ওই যে ভারত পাকিস্তান নিয়ে যে যুদ্ধ, বিষয়টা হয়তো মেবি ইউটিউবে ওটা হয়তো আপনার নতুন একটা চ্যানেল। তো ওই চ্যানেলে আমি জয়েন হয়েছিলাম। ডায়লগ নামে একটা চ্যালেঞ্জ ছিল আর কি। বুঝতে পারছেন হ্যাঁ, হ্যাঁ ভাইয়া? বলেন আপনি বলতে হ্যাঁ। থাকেন। তো আসলে মানুষের মাইন্ড সেটআপটা যে কি মানে কত পরিমাণ খারাপ হয় এটা আসলে বলা বাহুল্য। তো এখানে আসলে মেবি আপনি যে ভিডিওগুলো দেখলেন, আমি দেখলাম। মানে এদের চিন্তা ভাবনাটা আসলে কেমন এটা আসলে বলা মানে হাস্যকর আর কিছু না ভাইয়া, লিস্ট। এখানে মানে তাদেরকে মানে কিভাবে তৈরি করছে মেবি হয়তোবা আপনার খেয়াল আছে ভাইয়া, যে আমরা হয়তোবা ছোট থাকতে একটা চটি বই কিনতাম মানে সেক্সুয়ালের জন্য, একটা বই পড়তাম বা বই কিনতাম। তো এখানে মানে তাদের মাইন্ডসেট একটা ধর্ম বিষয়ের মধ্যে মানে একটা ধর্মের মধ্যে আহ, মানে ইবাদতের বদলে মিনিমাম সেক্সুয়ালের কথাটাই বেশি। তো এটা কিভাবে ধর্ম হতে পারে আমার আসলে লিস্ট মাথায় খেলেই না, এটা আমি বুঝতে পারি না। তো আচ্ছা, যাই হোক ভাইয়া, অনেকক্ষণ কথা বললাম। এই কথাটার জন্য আসলাম। কিছু কিছু গায়ে রক্ত হিম হয়ে যায়, যদিও এই ধর্মটা নিজে আমি আসলে কোনো ধর্ম মধ্যে ইনভলভ না। তো আসলে এই বিষয়গুলো চিন্তার বিষয়। মানে এইরকম যদি পরিস্থিতি চলতে থাকে, তো মানে মেয়েরা যে কিভাবে চলবে পরবর্তীতে, এটা আসলে বলা বাহুল্য। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে আমি ভাই। আপনার লাইভটা শুনতেছি। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে আপনাকে বিদায় জানাই। পরের জনের কাছে চলে যাই।